বান্দা, আমার দাস, আমার হাতে বানানো তৈরি করা আমার বান্দা, আমার কথা শ্রবণ করার জন্য, আমার কোরআনের কথা শ্রবণ করার জন্য, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শোনার জন্য, নবী প্রেম শোনার জন্য তারা ঘর থেকে বের হয়েছে। যতগুলো মানুষ তারা ঘর থেকে বের হয়েছে, যতগুলো কাইক লাগবে পান প্যান্ডেলে যাওয়ার জন্য, প্রত্যেকটা কাইকের বিনিময়ে তোমরা প্রত্যেকটা কাইকের বিনিময়ে 10 নেকি দান করে দিও। চিন্তা করেন, তাহলে ইসলামিক জলসায় আসলে লাভ না ক্ষতি? জোরে বলেন, লাভ না ক্ষতি? টাকা নাই, কোনো শ্রম নাই, কোনো মেধা নাই, কোনো কিছু ইনভেস্ট করতে হয় না। কেউ বলবেন যে আমি ইনভেস্ট করছি, করিনি, শুধু হাঁটে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে এসেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি কদমের বিনিময়ে 10 করে নেকি লিখে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, তারপরে কি বলেছেন? আল্লাহ বলেন, আল্লাহ তুমি তো বলছো যখন ঘর থেকে বের হবে মাহফিলের প্যান্ডেলে যাওয়ার জন্য, তখন প্রত্যেকটা কাইকের বিনিময়ে 10 নেকি দেওয়ার জন্য। তো এখন যারা বসে আছেন, যারা এসে বসেছেন, কোরআন সুন্নাহর কথাগুলো শুনছেন, এগুলো মনে রাখবেন প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ, কথাগুলো মেসেজগুলো নিয়ে বাড়িতে অ্যাপ্লাই করবেন, প্রয়োগ করবেন। আল্লাহ বলে, আল্লাহ এখন তো বসে আছে, এখন তো কোনো শ্রম দিতে হয় না, হাঁটতে হয় না, শরীরের ঘাম জড়াতে হয় না। অনেকের শরীরের স্বাস্থ্য অনেক ভালো, বডি ফিটনেস খুবই ভালো, স্ট্রং, তারা হাঁটতে হাঁটতে দেখবেন অনেকের ঘাম জড়ে, আছে না ভাই? আছে। তো আমরা যারা বসে আছি, ফেরেশতারা তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, ইয়া রাব্বুল আলামিন, এখন তো তারা বসে আছেন, তো এখন তাদের ব্যাপারে কি লিখবো, তাদের ব্যাপারে আমাদের দায়িত্ব কি? তখন আল্লাহ বলেন যে তারা আমার কথা শোনার জন্য এসেছে। তারা যদি চাইতো বাড়িতে বসে ইউটিউব ইউজ করতে পারতো, ফেসবুক ইউজ করতে পারতো, টুইটার ইউজ করতে পারতো, গান শুনতে পারতো, নাচানাচি শুনতে পারতো, লাফালাফি শুনতে পারতো, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড কি তারা শুনতে পারতো। কিন্তু তারা আমার জন্য যেহেতু তারা বসে আছে, তাদের প্রত্যেকটা সেকেন্ডের বিনিময়ে 10 নেকি তাদের আমল নামায় লিখে দাও। এই যে সুসংবাদ আল্লাহ তাআলা দেন, এই সুসংবাদ পেয়ে আমরা খুশি না বেজার? ওই ছেলের লোকগুলো বলেন, খুশি না বেজার? কত লাভ ভাই, সুবর্ণ সুযোগ এগুলো আমাদের। আমরা এলাকাবাসী বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান। যাক, আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করব, কিছুক্ষণের মধ্যে আমাদের বিশেষ বক্তা আলোচনা করবেন।